আমরা অনেকেই আছি পাপ ছাড়তে চাই, কিন্তু তওবা করি আবারও পাপ হয়ে যায়, আল্লাহর কাছে মাপ চাই, লজ্জিত হই, আবারও অপরাধটা হয়ে যায়। ঠিক না বেঠিক? প্রথম কথা হলো ভাইরা আমার, এর জন্য নিরাশ হলে চলবে না। কারণ আমাদের মালিক, আমাদের আল্লাহ, আমাদের পালনকর্তার একটা গুণবাচক নাম আছে গফফার। একটা গুণবাচক নাম আছে ভাই, গফফার শব্দের অর্থ হলো যিনি বারবার মানুষকে ক্ষমা করেন, রিপিটেডলি মানুষকে ফরগিভ করেন, মাফ করেন, ক্ষমা করেন। গফফার মানে একবার মাফ করেন, তিনি গফফার নন, মহা ক্ষমাশীল, বারবার তিনি ক্ষমা করেন। অর্থাৎ বান্দা একবার তওবা ভঙ্গ হয়েছে, আল্লাহর কাছে মাফ চেয়েছে, আল্লাহ মাফ করেন। আবারও ভঙ্গ হয়ে গেছে, আবারও আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাফ চেয়েছে, আল্লাহ তাআলা আবারও ক্ষমা করেন। কিন্তু আল্লাহ তাআলা বারবার ক্ষমা করেন, এই কথা জানার পর কোন মানুষ যদি ঠান্ডা মাথায় অপরাধ করে, পাপের কাজ করে, সে জানে যে আল্লাহ তাআলা তো বারবার ক্ষমা করবে, অতএব আমি তো অপরাধ করতেই থাকি। এটা যদি কেউ করে, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বারবার ক্ষমা করবে কিনা সেটা নিয়ে সন্দেহ করার যথেষ্ট সুযোগ আছে। কারণ এটা হলো বেপরোয়া ভাবের কারণে হয়, হয়ে গেছে নিজের অজান্তে, ভুলে, কিংবা শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে, প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে গেছে, মন করায় ফেলছে কাজটা। যখন হুঁশ ফিরে এসেছে, ঈমানি চেতনা জাগ্রত হয়েছে, সাথে সাথে লজ্জিত হয়ে তওবা করে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি মাপ চেয়েছে, আর করবে না সংকল্প করেছে। তারপরও যদি আবারও কখনো শয়তান তাকে দিয়ে কাজটা করায় ফেলায়, আবার লজ্জিত হবে, এবার লজ্জিত হবে প্রথমবারের চাইতে বেশি, তওবাটা আরো বেশি লাস্টিং করে যেন সেভাবে তওবা করবে, এইভাবে সে আস্তে আস্তে ভালোর দিকে যাবে। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বারবার ক্ষমা করবে। আর যে ব্যক্তি মনে করে যে আল্লাহ তো বারবার ক্ষমা করবেনই, তিনি তো গফফারই, তো আমি করতেই থাকি, এই ব্যক্তি আল্লাহর প্রতি মূলত বেপরোয়া হয়ে আছে। কারণ আল্লাহর গুণবাচক নাম যেমন গফফার আছে, আল্লাহর গুণবাচক আরেকটা নাম আছে কাহ্হার। কাহ্হার মানে কি? কাহ্হারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে অনেক শক্তভাবে পাপিষ্ঠ এবং অপরাধীদেরকে, নাফরমানদেরকে পাকড়াও করবেন, সেই বার্তা দেওয়া আছে। তার পাকড়াও হবে অত্যন্ত শক্তভাবে, কঠিন ভাবে, সেটাও মাথায় রাখা উচিত। তো যেটা বলছিলাম, একজন মানুষ অপরাধ হওয়ার পর তওবা করলেন, আল্লাহর কাছে মাফ চেয়ে ফিরে আসলেন, এই ব্যক্তিকে বলা হয় তায়েব, তওবাকারী। এই তওবাকারী মানুষকে আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন। আল্লাহ পছন্দ করেন যে বান্দা পাপের পর, অপরাধের পর, গুনাহের পর সে যেন ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ফিরে আসে। এই জন্য আল্লাহ তাআলা তাকে কোরআনে কারিমে নির্দেশ করেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা ভালো মানুষদের সাথে। আমরা যারা পাপ ছাড়তে চাই, তারা পাপ ছাড়ার জন্য প্রথমত পাপ করেছি যে সেজন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাপ চেয়ে ভবিষ্যতে না করার জন্য সংকল্প করতে হবে। আর সবচেয়ে বড় কাজ যেটি, সেটি হলো ভালো মানুষ হওয়ার জন্য পাপের পরিবেশ ছাড়তে হবে। কি ছাড়তে হবে ভাই? পাপের পরিবেশ ছাড়তে হবে। আপনি যেই পরিবেশে, যেই জায়গায় থাকলে পাপ হয়, অপরাধ হয়, গুনাহ হয়, আপনি চাইলেও বাঁচতে পারেন না, ওই জায়গা থেকে আপনাকে কি করতে হবে? দূরে সরতে হবে। কারণ অপরাধের জায়গায় দাঁড়িয়ে থাকলে, আগুনের পাশে দাঁড়িয়ে থাকলে আগুনের ছোঁয়া লাগবে। ঠিক না বেঠিক? আগুনের পাশে যদি আপনি থাকেন, তাহলে আগুনের ছোঁয়া লাগবে না? লাগবে। আগুনের ছোঁয়া থেকে বাঁচতে হলে আপনাকে আগুন থেকে দূরে সরতে হবে। এই জন্য কোরআনে কারিমে দেখবেন আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, কাছেও যেও না। কেন? কারণ আল্লাহ তাআলা জানেন জিনা এমন একটা অপরাধ, এমন একটা পাপ, যে এটার কাছে যদি মানুষ যায়, তাহলে সেক্ষেত্রে নিজেকে সে নিয়ন্ত্রণ করতে পারবে না, ধরে রাখতে পারবে না, একসময় সে পাপে পড়ে যাবে। এই জন্য আমরা যারা ভালো হতে চাই, আমরা যারা সৎ পথে আসতে চাই, আমরা যারা আল্লাহর নেককার বান্দা হতে চাই, আমরা যারা তাদের তওবাটাকে স্ট্রং করতে চাই, আমরা যারা জান্নাতের পথে যেতে চাই, সেই মানুষগুলোর যে কাজটা করতে হবে তা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আমাদেরকে নির্দেশ করেছেন যে আমরা ভালো মানুষ হতে চাইলে ভালো পরিবেশে যেতে হবে। বিশেষ করে ফিতনা সংকুল এই সময়, যখন চতুর্দিকে শুধু ফিতনা আর ফিতনার জোয়ার চলছে, এই টাইমটাতে ভালো মানুষ হিসাবে আমরা যদি বাঁচতে চাই, জান্নাতি পরিবেশ এবং ভালো মানুষের সোহবত, সান্নিধ্য, সাহচর্য, এটার কোনো বিকল্প হতে পারে না। ইসলামটা এসেছে ভাই সাহচর্যের মাধ্যমে। আপনি দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত এবং সান্নিধ্যে থেকে, তার সাহচর্য থেকে সাহাবী হয়েছেন। সাহাবী শব্দের অর্থই হলো যারা সাহচর্য প্রাপ্ত,
যারা সোহবত প্রাপ্ত, যারা সান্নিধ্য প্রাপ্ত কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা ইকরাম থেকে তাবেঈন, তারা দ্বীন নিয়েছেন তাদের সাহচর্য থেকে। তাবেঈ থেকে তাবেঈন নিয়েছেন সাহচর্য থেকে। এই যে সাহচর্য, এই যে সান্নিধ্যের সৌরভ, এটার মাধ্যমে দ্বীনটা আমাদের মাঝে আসে। আজ দ্বীন শেখা অনেক সহজ হয়েছে। এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। অনলাইনে আমরা ভিডিও দেখে, আলোচনা শুনে, আমরা বিভিন্ন বই পুস্তক পড়ে, বিভিন্ন আর্টিকেল পড়ে আমরা দ্বীন শিখতে পারি, দ্বীন শেখার সুযোগ আমরা লাভ করি, এটা ভালো। কিন্তু এর পাশাপাশি আমাদেরকে দ্বীনের আসল এবং মূল ফ্লেভার পেতে হলে, দ্বীনের প্রতি আমাদের অবস্থানটাকে একেবারে সুদৃঢ় করে ফেলতে হলে, স্থায়ী করে ফেলতে হলে সাহচর্য এবং সান্নিধ্যের কোনো বিকল্প নাই। এই জন্য ওলামায়ে কেরাম যারা আছেন তাদেরও উচিত সাধারণ মানুষকে সময় দেওয়া, একান্তে তাদেরকে সরাসরি দার্স গ্রহণ করার দীর্ঘ সময় বা যতটুকু তৌফিক হলো তত সময় ওলামাদের সান্নিধ্যে থাকার সুযোগ করে দিতে হবে। শুধুমাত্র অনলাইন ভিত্তিক দাওয়া কার্যক্রম, এটা দিয়ে পরিপূর্ণভাবে দ্বীনের ফ্লেভার পাওয়া সম্ভব নয়। এই জন্য সোহবতটা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব। যে ব্যক্তি কাউকে ভালোবাসে, ওই ব্যক্তির সাথে তার কিয়ামত হবে। কিয়ামতের ময়দানে সে তার সাথে উঠবে, হাসর হবে তার। তিনি আরো বলেছেন, আল মারউ আলা দীনি খালিলি। একজন মানুষ যদি কাউকে বন্ধু বানায়, কাউকে ভালোবাসে, তার সাথে উঠা বসা করে, তাহলে ওই ব্যক্তির যে দিনদারি, তার যে তাকওয়া, তার যে ধর্ম, কর্ম, চিন্তা, বিশ্বাস, এগুলা সবগুলো তার মধ্যে আসবে। এটাই হলো আল্লাহ তাআলার সিস্টেম, এটাই আল্লাহ তাআলার সুন্নাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। অতএব তোমাদের মধ্যে কে কার সাথে বন্ধুতা করে, কে কার সাথে উঠা বসা করে, এটা তোমরা গভীরভাবে পর্যবেক্ষণ করো, তীক্ষ্ণ দৃষ্টি রাখো, ভালো করে দেখো। আমাদের মা বাপ যারা আছেন, অভিভাবক যারা আছেন, তারা আজকাল পেরেশান। ছেলে মেয়েকে কিভাবে মানুষের মতো মানুষ রাখবেন, কিভাবে বিপদগামিতা থেকে রক্ষা করবেন। চতুর্দিকে সন্তানদের নষ্ট হওয়ার এক হিড়িক চলছে, জোয়ার চলছে, বকে যাওয়ার প্রবণতা বেড়ে চলেছে। সন্তান দ্বারা মা বাপ আঘাতপ্রাপ্ত হন, মনোবেদনায় ভোগেন, মনের কষ্টে থাকেন। মা বাপের হক বোঝে না, মা বাপের সম্মান বোঝে না, আল্লাহর ভয় তাদের মধ্যে নাই, বিপদগামিতার দিকে চলে যায়, ভুল পথে চলে যায়। চতুর্দিকে এই যে নষ্ট হওয়ার সয়লাব চলছে, এই সময়টাতে অনেক মা বাবাই চান যে আমার সন্তানটা অন্তত ভালো মানুষ থাকুক, আল্লাহর প্রিয় বান্দা থাকুক, সৎ মানুষ হোক, ভদ্র হোক। এটার জন্য আমাদের করণীয় কি? মূল করণীয় হলো তাদেরকে পরিবেশ দিতে হবে, যেই পরিবেশে থেকে ভালো মানুষ সে দেখবে, ভালো মানুষদের সান্নিধ্য থাকবে। কোন শিশু, যেটা শুরুতে বলছিলাম, জন্মগতভাবে খারাপ হয়ে জন্মগ্রহণ করে না, কিন্তু তার পরিবেশটাকে কি করে নষ্ট করে। এটা শুধু শিশুর বেলায় প্রযোজ্য না, আপনার আমার বেলায় প্রযোজ্য। আপনি যাদের সাথে উঠা বসা করছেন, আপনার বন্ধুদের মধ্যে আল্লাহর ভয় কয়জনের মধ্যে আছে? আল্লাহর ভয় থাকলে সে ভয়ের মাত্রাটা কি, তার লেভেলটা কি, এর উপরে নির্ভর করে আপনি মুত্তাকি হইতে পারবেন। এই জন্য শিশুদেরকে দ্বীনের উপরে, সততার উপরে, ঈমানের উপরে টিকে থাকার জন্য বাসায় তাদেরকে পরিবেশ দিতে হবে। বাসার বাইরে শিক্ষা প্রতিষ্ঠানে, এমন শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সে আমল শিখবে, ভদ্রতা শিখবে, আদব শিখবে, লেহাজ শিখবে, ঈমান শিখবে, তাকওয়া শিখবে, টিচারদের থেকে শিখবে, শুধু বই পুস্তক থেকে নয়, তার বন্ধু বান্ধবদের থেকে শিখবে, সহপাঠীদের থেকে শিখবে। এর মাধ্যমে সে নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে ইনশাআল্লাহ। আর যদি পরিবেশ আমরা সন্তানদেরকে দিতে না পারি, তাহলে কোনোদিনই আমরা তাদেরকে রক্ষা করতে পারবো না। এই ভয়াবহ ফিতনার সময়ে শয়তান কোন দিক থেকে আপনার সন্তানকে নষ্ট করে ফেলবে, কোন ছেলের সাথে মিশে, কোন মেয়ের সাথে মিশে তার মধ্যে ওই খারাপ জিনিসটা চলে আসবে, আপনি টেরও পাবেন। এত ডেঞ্জারাস একটা বিষয়। মানুষ যখন মানুষের সাথে মিশে, পচা আলুর মতো